আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি চিংড়ির রসা। তার জন্য প্রথমে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এরপর আলুগুলোও ভালো করে আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নেব। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে আমি ভেজে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার স্বাদ মতো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও মশলাটা ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা কষে নেব। এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো আমি মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কষা হয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আর এখানে আমি প্রথমে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে প্রায় আলু আমার সেদ্ধ হয়ে এসেছে। এরপর ভেজে রাখা ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে ফুলকপিগুলো আরও সেদ্ধ করে নেব। এখানে